रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, अल्लाह 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 दुरूद अल्लाहुम्मा अला आलि सय्यिदिना। जब पहली नजर मेरी उस काबे को जाएगी, उस काबे को जाएगी, दिल झूम सजाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, अल्लाहुम्मा अला आलि सय्यिदिना। আমার নবীজি শিশুকালে আমিনার দোলনায় দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার দোলনায় দোলনা দোলে। মুচকে হাসি হাসিলে নবী, মুচকে হাসি হাসিলে নবী, আমিনার যত দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার দোলনায় দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার দোলনায় দোলনা দোলে। আল্লাহুম্মা अला आलि सय्यिदिना। ও আমিনা তোমার হয় না তুলনা, ও আমিনা তোমার হয় না তুলনা। তোমার মতো মা জননী, তোমার মতো মা জননী হইনি হবে না। ও আমিনা তোমার হয় না তুলনা, ও আমিনা তোমার হয় না তুলনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কালমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গরের বাতি, পড়ো কলেমা দিবারাতি। কলেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মেঘগুলো দলে দলে খুশিতে সবাই বলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি দরুদ ও সালাম নবীর প্রতি বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজিরে মজলিস, আজকের এই মজলিসটা 10ই মুহররম আশুরা উপলক্ষ করে আজকের আমাদের এই মজলিস। সম্মানিত পেয়ারে হাজিরে মজলিস, একটা কথা জানতে হবে, ফতোয়ার কিতাবে লেখা আছে আমরা যেমন মাসের তারিখগুলো গণনা করি, আমরা কিন্তু ইংল্যান্ডের মানুষ নই, অস্ট্রেলিয়ান মানুষ নই, আমরা কোনো ইংরেজ নই, আমরা হলাম বাঙালি, ঠিক কিনা? আমরা বাঙালি। এরপরেও গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে ইংরাজি তারিখের একটু প্রাধান্য পায়, ঠিক কিনা বলেন? ইংরাজি তারিখটা সবার মুখে মুখে থাকে। তারপরেই আমরা বাঙালি, বাংলা তারিখটা আমরা একটু মনে রাখি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মনে রাখতে হবে, ফতোয়ার কিতাবে লেখা আছে রমজান শরীফে 21 থেকে 30 অবধি, 21 থেকে 30 অবধি ইতিকাফ করাটা এটা সুন্নাত, নবী পাক করেছিলেন। কিন্তু ইতিকাফ করাটা ফরজে কিফায়া। কি বললাম? ফরজে কিফায়া। জানাজার নামাজে আমরা শরীক হই, এটা ফরজে কিফায়া। আপনার দক্ষিণ সিমলার মহল্লা থেকে একজন ব্যক্তি যদি আপনাদের তরফ থেকে কোথাও জানাজায় শরীক হন, আপনারা সকলের তরফ থেকে সেটা আদায় হয়ে যাবে। এটা হলো ফতোয়া। নিশ্চিত মনে রাখেন, ফতোয়ার কিতাবে লেখা রয়েছে যে চন্দ্র মাসের তারিখের মানে আরবি মাসের তারিখগুলো গণনা করা বা জানা, এটা হলো ফরজে কিফায়া। মনে থাকবে? তাহলে জানাজায় শরীক হওয়াটা ফরজে কিফায়া। রমজান শরীফে আপনি ইতিকাফ করলেন, ফরজে কিফায়া। পাশাপাশি চন্দ্র মাসের গণনা, আরবি তারিখটাও গণনাও, এটা হচ্ছে ফরজে কিফায়া। এই জন্য মনে রাখতে হবে যে আমরা শুধু রমজান শরীফের তারিখ মনে রাখি, মুসলমান ঘরের সন্তান মনে রাখতে হবে রমজান শরীফ আজকে 3টি রোজা মানে 3 তারিখ। এরকমভাবে শাবান মাস আসলে আমরা শবে বরাতের দিনটা, লাইলাতুল বরাতের দিনটা আমরা তারিখটা অনেকে মনে রাখি, কিন্তু সারা বছর আর আমাদের খেয়াল থাকে না। এই জন্য মনে রাখতে হবে যে চন্দ্র মাসের আরবি মাস যে 12টা মাস আছে, এই 12টা মাসের নামটা অবশ্যই জানা দরকার। আর এই তারিখ কত চলছে এটাও আমাদের জানার দরকার রয়েছে। সম্মানিত পেয়ারে হাজিরিন, আরবি তারিখ, বাংলা তারিখ, ইংরাজি তারিখ। তো ইংরাজি তারিখ যেমন জানুয়ারিতে মাস শুরু হয়, আর বাংলা বৈশাখে বাংলা মাস শুরু হয়। পাশাপাশি মনে রাখতে হবে আরবি মাস শুরু হয় মাহে মুহররম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং জানিয়েছেন যে মুহররম মাসটা আমার মাস। কার মাস গো? আল্লাহর মাস। মাহে মুহররম আল্লাহর মাস। দুনিয়ার জমিনে, দুনিয়া শুরু থেকে আজ অবধি যত ঘটনা ঘটেছে, যত বড় বড় ঘটনা ঘটেছে, আমার বিদায়ী বক্তা, আমার খুব প্রিয়জন, আপনজন, আমার মনে পড়ে সেই 2006 এবং 8 সালের কথা। আপনাদের মসজিদের সুযোগ্য স্বনামধন্য ইমাম সাহেব, তিনি আজই হয়তো জয়েন করেছেন মনে হয়। তো তিনি যখন হিফজখানায় পড়তেন, আমি তখন মাওলানা বিভাগে পড়তাম। সেই ছোট্টবেলা থেকে ওনার সঙ্গে আমার
বন্ধুত্ব। আমাদের শ্রদ্ধেয় মরহুম মাস্টার সাহেবের উনি সন্তান, খুব ভালো ছেলে, আমি জানি যতটুকু, খুব ভালো ছেলে। যাই বা হোক, তিনি প্রথমত কারবালার করুণ কাহিনী কিছু প্রথমত শুরু থেকে কিছু বলছিলেন, কিন্তু সময় সংক্ষেপের জন্য তিনি বলতে পারেননি। যাই বা হোক, তো আমাদের মনে রাখতে হবে যে মুহররম মাসটা এমন একটি মাস, আমরা সাধারণত এ মাসের কোনো গুরুত্ব দিই না, এ মাসের কোনো গুরুত্ব দিই না, কিন্তু হাদিসের কেতাবগুলো আপনি খুলুন, হাদিস রিসার্চ করুন, হাদিস পড়ুন, সিয়াসিত্তার হাদিসগুলো আপনি পড়ুন, দেখবেন এই মুহররম মাসের যে ফজিলাত রয়েছে আদৌ আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি না, আমরা সেগুলো জানার চেষ্টাও করি না। আমরা শুধু মনে করি মুহররম মাস মানে হায় হোসেন কারবালা, খিচড়ি খেয়ে বুক জ্বালা। সাধারণ কিছু মানুষের ধারণা এটাই, মুহররম মাস আসবে, কালো জামা পরিধান করতে হবে, তাজিয়া বার করতে হবে, হায় হোসেন করতে হবে, রক্ত বার করতে হবে, আর নকল কবর বার করতে হবে, ঘোড়া বার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে, নো, এটা নয়। মুহররম মাস হলো এমন একটি মাস যে মাসে বেশি বেশি করে তওবা পড়ার কথা বলা হয়েছে। মুহররম মাস এমন একটি মাস যে মাসে বেশি বেশি দান করার কথা বলা হয়েছে। মুহররম মাস এমন একটি মাস যে মাসে সিয়াম অর্থাৎ রোজা পালন করার কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান নবীর সুপারিশ পাবেন, নবীর শাফাআতি পাওয়ার জন্য আমরা বসে আছি, কিন্তু আপনি ভাববেন না, আপনি চিন্তা করবেন না কি মাস চলছে গো, কি মাস চলছে। হই হই রই রই করে আমাদের যুবকেরা হই হই রই রই করে সময়গুলো কাটিয়ে দিচ্ছে, কিন্তু ভাববেন না এটা কোন মাস চলছে, এটা কোন মাস গো, এটা মুহররম মাস, যে মাসে মহান রব্বুল আলামিন আল্লাহ আসমান থেকে প্রথম পানি বর্ষণ করেছিলেন এই মুহররম মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মুহররম মাসের একটা তারিখ, যে তারিখ চলে গিয়েছে 10ই মুহররম, আরবি তারিখটা শুরু হয় মাগরিবের পর থেকে, সুতরাং আজকে 11 তারিখ। জি, আরবি মাস শুরু হয় সন্ধ্যার মাগরিবের পর থেকে, এই জন্য আজকে 11 তারিখ। কিন্তু আজকে যে দিনটা চলে গিয়েছে ওটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। আর এই আশুরা সম্বন্ধে পৃথিবীর বড় বড় কেতাবে এই আশুরা সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। জানেন, আমরা জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতের ভিতরে থাকাকালীন তিনি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে কেতাবে বলা হয়েছে তিনি 300 থেকে 350 বছর কেঁদেছিলেন। আমরা যারা উপস্থিতি দিয়েছি আমরা কম বেশি জানি যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের ওই একটা হুকুম অমান্য করার কারণে তিনি 300 থেকে 350 বছর কেঁদেছিলেন। আমি সালাউদ্দিন দায়িত্ব নিয়ে বলতে পারি, কেতাবের ভিতরে এসেছে, কেতাবে আমি পড়েছি, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি ভুল করার কারণে কিংবা একটা হুকুম অমান্য করার কারণে তিনি 350 বছর কাঁদলেন। তার চোখের পানি এত পরিমাণ ঝরেছিলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্রন্দন করতেন, আল্লাহর কাছে কাঁদতেন, আর তার অপরাধের, তার ভুলের জন্য, তার ওই আল্লাহর হুকুম অমান্য করার কারণে তিনি ক্রন্দন করতেন, চোখের পানিতে বুকটা ভেসে যেত, গায়ে যে জামা, গায়ে যে পোশাক থাকতো ওই পোশাকটা ভিজে যেত, এবং যেখানে তিনি দাঁড়িয়ে থাকতেন, বসে থাকতেন, বসে বসে কাঁদতেন, সেই জায়গার যে জমিনটা ছিল ওই জমিনটা কাদা হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, কত শত গুনাহ দৈনন্দিন আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, কিন্তু একটি বারের জন্য ভাববেন না যে আমি অপরাধী, আমি অন্যায়কারী, আমি একজন গুনাহগার, আমি একজন খাতাকার। নবী আদম একটা হুকুম অমান্য করার কারণে তিনি 350 বছর কাঁদলেন। কেতাব তার বিবরণে জানিয়েছে যে জায়গাতে তিনি ক্রন্দন করতেন সেই জায়গাটা কাদা হয়ে যেত। কেতাবে লেখা রয়েছে হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ক্রন্দন করতেন, কাদা হওয়ার পরে সেখানে একটা গাছের দানা সেখানে পড়ল, আর সেই চোখের পানি এত পরিমাণে ঝরেছিল। আমরা জানি কোনো গাছ যদি লাগানো হয় সেই গাছটা পানি না দিলে বাঁচে না, ঠিক কিনা বলেন? কোনো গাছ যদি রোপণ করা হয়, লাগানো হয়, তার প্রয়োজন হলো পানি দিতে হবে। তাই চোখের পানিতে আল্লাহর জমিন কাদা হওয়ার পরে সেখানে আপনার ওই দানা জন্মানো, দানা পড়লো, সেখান থেকে গাছ হলো। তার মানে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি
হুকুম অমান্য করার কারণে কত কান্না তিনি কেঁদেছিলেন। আমরা জানি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আদম কাঁদে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে বলে দেন আদম তুমি তোমার বিবি হাওয়া জান্নাতের ভিতরে থাকো, তবে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছটার নাম হলো গন্ধম গাছ, কিতাবে লেখা রয়েছে। এ আমার নবী আদম আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম ওই গাছের ফল খাবা তো দূরের কথা, ওই গাছের নিকট তুমি নিকটবর্তী তুমি হবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি শয়তানের ধোঁকায় পড়ে ফল খেলেন, আম্মা জানও পরে খেলেন। এই একটা মাত্র হুকুম অমান্য করার কারণে নবী অনেক দিন ধরে কাঁদলেন, 300 থেকে 350 বছর আল্লাহর কাছে দোয়া চাইলেন। এক তারিখে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার নবী আদম আপনার সহি দরবারে হাত পেতেছি, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আল্লাহ পাক আমি আদম আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, এ নবী আদম আমি আল্লাহ যে নবীর নামের ওসিলা দিয়েছো, যে নবীর নাম তুমি ধরেছো, এই নবীর নামটা তুমি কোথায় ফেলে একটিবারের জন্য বলবে? কিতাবের ভিতরে এসেছে নবী আদম বলেছিলেন, আল্লাহ পাক আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম আর সের পায়াগুলিতে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নামের সঙ্গে যে মানুষটার নামের মিল রয়েছে, আপনার নামের সঙ্গে যে মানুষটার নাম রয়েছে ওই মানুষটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই মানুষটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহ বললেন, আদম তুমি শোনো, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাতাম না। আমরা শুধু জানি নবী আদমের দোয়া ওই দিন কবুল হয়েছিল, কিন্তু সেদিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব তার বর্ণনায় বিবরণে জানিয়েছে 10ই মুহররম আশুরার দিনে নবী আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর ইতিহাস। আজকেরে আমরা জানি এই আসমান থেকে পানি আল্লাহ পাক বর্ষিত করেন আসমান থেকে। বাবু আল্লাহর অসংখ্য ফারিস্তা আছে, আল্লাহর অসংখ্য ফারিস্তা আছে। এই ফারিস্তার গণনা বা ফারিস্তা কতজন আছে আজ পর্যন্ত কোনো মানুষ আমরা জানতে পেরেছি? আপনারা শুনেছেন শ্রোতা কিংবা বক্তা, পীর সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, ইভেন কেউ পৃথিবীর কেউ এদের গণসংখ্যা এর যে কত সংখ্যা আছে এটা বলতে পারে না। বাবু পৃথিবীর জমিনে ওয়ার্ল্ডে কত মানুষ আছে এটা গণনা করে বলা যাবে, গণসংখ্যা করে বলা যাবে। আমরা কিতাবের ভিতরে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, পৃথিবীর জমিনে 1 লাখ মতন্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালামেরা এসেছেন, এর গণনা আমরা জানি। কিন্তু একটা বারের জন্য বলবেন পৃথিবীর জমিনে কত ফারিস্তা এসেছে এর গণনা কারোর কাছে আছে? জোরে বলেন। আমরা অনেক শুনি, নসিহাত অনেক শুনি, অনেক বড় বড় বক্তার বক্তব্য শুনি, কিন্তু একটা বক্তার বলবেন দিন হুজুর পৃথিবীর জমিনে ফারিস্তা কত আছে একটু বলেন, বলবে না ওটা জানা নেই। কারণ আসমানে আর জমিনে মুফতি ক্লাসে একটা কেতাব পড়ানো হয়। মুফতি যারা পড়েছে ফতোয়ার কেতাব রসমুল মুফতি বলে একটা কেতাব আছে, যারা মুফতি ক্লাসে না পড়বে ও কেতাবের নাম তারা জানবে না। এই জন্য রসমুল মুফতি বলে একটা কেতাব আছে, যারা ইফতা ক্লাসে ইফতা বিভাগে মুফতি ক্লাসে পড়ে তানারা ভালো জানবেন। রসমুল কেতাব এই রকম একটা কেতাব, খুব বড় কেতাব না, আরবি কেতাব। এই কেতাবের একটা অধ্যায় আছে ফারিস্তাদের অধ্যায়। ওখানে বলা হয়েছে আল্লাহর যে ফারিস্তা আছে এই ফারিস্তা, কিছু ফারিস্তা আসমানে থাকে আর কিছু ফারিস্তা জমিনে থাকে। যে ফারিস্তারা আসমানে থাকে তাদের মালায়ে আলা বলা হয়, আর যারা নিচে জমিনে থাকে তাদের মালায়ে সাফিল বলা হয়। অর্থাৎ আসমানের ফারিস্তা
আর জমিনের ফারিস্তা, এই অসংখ্য ফারিস্তা আছে। এই ফারিস্তাদের ভিতরে কিছু বিশিষ্ট ফারিস্তা আছে। সেই বিশিষ্ট ফারিস্তার নাম আমরা জানি চারজন। একজন হলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে ইসরাফিল আলাইহিস সালাম, হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ওদিকে যাব না, শুধু জাস্ট হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব রয়েছে আসমান থেকে পানি বর্ষণ করা। তথ্যটা কেন দিলাম না, আমরা অনেকেই জানি না যে আসমান থেকে আল্লাহর হুকুমে পানি বর্ষণ হয়, কিন্তু এর দায়িত্বটা কার আছে? আমরা শুধু জানি হজরতে আজরাইল জান কবজ করেন, আর হজরতে ইসরাফিল মুখে সিংগায় এমন করে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। অসংখ্য ফারিস্তা আছে। এই ফারিস্তাদের গণনা পৃথিবীর কেউ বলতে পারে না। কোনো ফারিস্তা রুকুতে আছে তো কিয়ামত পর্যন্ত রুকু করবে, কোনো ফারিস্তা কিয়াম করছে কমায়া কমু মানে খাড়া হো না, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, কোনো ফারিস্তা সেজদা করছে তো কিয়ামত পর্যন্ত সেজদা করবে, ওদের অর্ডার হলো তুমি ওটাই করবে। হযরত ইসরাফিল শুধু এরম সিংগায় মুখ লাগিয়ে আছে, আল্লাহর অর্ডার হবে, হুকুম হবে, তিনি সিংগায় ফুঁক দেবেন। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনা বানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মিকাইলকে বললেন, ফেরেশতা মিকাইল, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ হুকুম করলাম, দুনিয়ার জমিনে আসমান থেকে পানি বর্ষণ করো। আল্লাহ পাকের হুকুমে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে পানি বর্ষণ করলেন। ওটা অন্য কোনো দিন ছিল না, কিতাবটার বিবরণে জানিয়েছে ওটা ছিল 10ই মুহররম আশুরার দিন। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। 10ই মুহররম আশুরার দিন এমন একটা দিন যেদিনে আল্লাহ আসমান থেকে প্রথম পানি বর্ষণ করলেন। বাবু আর একটু আগিয়ে চলুন। আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহ যে বান্দার জন্য রহমত নাজিল করেন, সাফিনা রহমত অবতীর্ণ হয়, জানেন এই রহমত সর্বপ্রথম আল্লাহ পাক পাঠিয়েছিলেন, নাজিল করেছিলেন পৃথিবীর জমিনে। ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কোনো সাধারণ দিন বলে মনে হয়? এ মুসলমানদের কাছে শুধু মনে হয় বুক জবড়ানো, মুসলমানদের কাছে শুধু মনে হয় হায় হোসেন করা, মুসলমানদের কাছে শুধু মনে হয় তাজিয়া বার করা, কালো জামা পরে একটু শোকতাপ করো। কিন্তু হোসাইন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নিজের জীবনের শেষ অন্তিম কালে তিনি তার যখন শিরচ্ছেদ করা হবে, তিনি বলেছিলেন আমাকে একটু সময় দেওয়া হোক, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান তুমি কোথায় রয়েছো? বলা হয়েছে আশুরার দিনে রোজা রাখার কথা, সিয়াম পালন করার কথা। সিয়াসিত্তার হাদিস, সহি হাদিস, নবী বলেছেন, বিদায়ী বক্তা বলছিলেন রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তুমি মুসলমান বলে দাবি করছো, কিন্তু তুমি হাই হোসেন করছো, খিচড়ি খাচ্ছ, তুমি বাতাসা খাচ্ছ, তুমি শরবত খাচ্ছ, কিন্তু না, এই 10ই মুহররম আশুরার দিন যে তারিখটা পার হয়ে গিয়েছে, আল্লাহ পাকের নবী বলেছেন অন্যান্য নবীদের সময় এই আশুরা রোজাটা আল্লাহ ফরজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য রমজান শরীফের রোজা ফরজ, ফরজে আইন, এই জন্য ওই রোজাটাকে আল্লাহ নফলের দরজায় পাঠিয়ে দিলেন। কিন্তু পৃথিবীর জমিনে যত রোজা আছে, রমজান শরীফের রোজা বাদ দিয়ে সব থেকে নফল রোজার ভিতরে সব থেকে উৎকৃষ্ট রোজা হলো 10ই মুহররম আশুরা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। যারা ইমামে হোসাইনের মহাব্বত অন্তরে রেখে যারা আজকের রক্তবার করছে, আচ্ছা বলেন দিনই, আপনারা এখানে মুফতি পড়েননি, ফতোয়া আপনাদের আজকে দিতে হবে। যদি স্বেচ্ছায় কেউ নিজের গায়ে রক্তবার করে শরিয়াত দৃষ্টিতে ওটা কি? হাজী সাহেব বলেন, একদম হারাম, হারাম, হারাম। তাহলে ইমাম হোসাইনকে মহাব্বত করি, ইমাম হোসাইনকে ভালোবাসি, ইমাম হোসাইনকে মহাব্বত করে যদি আমি স্বেচ্ছায় আমার গায়ে রক্ত যদি প্রবাহিত করি, পৃথিবীর ইতিহাসে লেখা আছে, ফতোয়ার কিতাবে লেখা আছে, কোথাও লেখা আপনি দেখাতে পারবেন না ওটা জায়েজ, ওটা জায়েজ না। ওখানে বলা হয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করে যারা স্বেচ্ছায় রক্ত বার করবে, ওরা শরীয়তের দৃষ্টিতে হারাম কাজ করলো, হারাম কাজ করলো, হারাম কাজ করলো। ঠিক কিনা বলেন?
আজকে আমাদের সমাজে নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, শুধু কি একেবারে বুঝেছে হাই হোসেন করছে। আমি কিন্তু ওদের দোষ দিচ্ছি না, এটা পৃথিবীর কোনো কেতাবে লেখা নেই, কোথাও লেখা নেই। মন গড়া একটা ধর্ম পালন করছে। আর আমাদের সমাজের কিছু যুবক, নওজোয়ান তরুণ যুবক, তারা তাদের মাথায় কি গোবর ঢুকেছে, কি ভুক ঢুকেছে, তারাও যাচ্ছে নারকেল বেড়িয়ায়, তারাও যাচ্ছে নারকেল বেড়িয়ায়, আর পোশাকটা তাদের গায়ে কালো। ঠিক কিনা বলেন? কেন বলেন দিনি? ওরাও দেখাতে চায় আমরাও কালো, তার মানে তোদের দলে আমরাও আছি, তোদের দলে আমরা বাসি। যদি ওরা সাদা পোশাক পরে যায় তাহলে কি হবে? না বলবে এরা সুন্নি, এরা আমাদের দলে না। সুতরাং ওখানে পড়তে হবে। যুবকেরা মনে করছে ওখানে যদি আমি কালো পড়তে পারি তাহলে ওরা বলবে এই তো আমাদের দলের মানুষ। মুসলমান আর মুসলমান করে সন্তান, চিন্তা করেছেন? মুহূর্তের ভিতরে নিজের আকীদাটা বিসর্জন দিয়ে ওদের দলে ভিড়ে যাচ্ছে। এই জন্য আমার সমাজের কাছে আমি বলবো, ওয়াজ নসিহত জীবনে অনেক শোনেন, যারা আজকের অভিভাবক আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার দাবি থাকবে, সন্তানটাকে শরিয়াতের শিক্ষা দিন। না, আপনার সন্তানটা যদি ওখানে যায়, আপনি একজন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব আছে মানা করা, কারণ ওটা শরিয়াত বিরোধী একটা কাজ। আর যেখানে শরিয়াত বিরোধী কাজ হবে সেখানে যদি আপনি গিয়ে শরিক হন তাহলে আপনিও সমর্থন করছেন না সমর্থন করেন না? জোরে বলেন। সমর্থন। এখানে ওয়াজ নসিহত হচ্ছে, যারা এখানে শুনতে আসে 10ই মুহররম আশুরা উপলক্ষে আপনিও সমর্থন বলে দাবি করেন, আমি সালাউদ্দিন মনে করি। আর যারা বাড়ি আছেন ওনারাও সমর্থন করে। তাহলে বলছে হুজুর মসজিদে হচ্ছে তো আমার সমস্যা, আমার শরীরটা পাক নেই। আচ্ছা, কোন লোক আপনার বলেছেন শরীর না পাক রাখতে? কোন মানুষ বলেছে আপনার শরীর না পাক রাখতে? হুজুর আপনি তো আপনার মতন বলেন যুবক বয়স, এখন বিরাট জোরে তাই লেগেল, আর অমুক জায়গায় দাঁড়িয়ে ছেড়ে দিছি, এখন আমার সব শেষ, এখন গোসল করতে হবে। আচ্ছা বলেন দিনই, এই কাজটা কেউ কি তোমার করতে বারণ করেছে? যে প্রস্রাব করার পরে পবিত্রতা হাসল করতে হবে, শুধু ওয়াজ শুনবেন আর এই মহরমের কারবালার কথা শুনে বাড়ি যাবেন, এই শিক্ষা তো আপনার নিতে হবে। যুবকেরা, জোয়ানেরা হাতে না ধরে পায়ে ধরে বই, আমি সালাউদ্দিন বলছি, প্রস্রাব করার পরে অবশ্যই পবিত্রতা হাসিল করবে। পবিত্রতা হাসিল না করলে চরম গুনাহ রয়েছে। নবী যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে যাচ্ছিলেন, জানেন সাহাবারা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখলেন। আমাদের মতো চোখ নবী ছিল না, নবী পাক স্বচক্ষে কবরের ভিতরে কি আযাব হচ্ছে আল্লাহ তাকে স্বচক্ষে দেখালেন। নবী পাক দেখলেন দুইটো কবরে আযাব হচ্ছে, আর নবী পাক বললেন, এ আমার সাহাবারা, খেজুরের ডাল আনো। মানে মক্কার মদিনা শরীফে তো খেজুর গাছ প্রচুর আছে। নবী পাকের সাহাবারা খেজুরের ডাল আনলেন, নবী ওখান থেকে মাঝখান থেকে ফাড়লেন, দুটো কবরে পুঁতে দিলেন। সাহাবারা অন্য সময় নবীকে জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি যাবার সময় একটা কাজ করলেন অথচ আমরা এর কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানিয়েছিলেন, সাহাবারা, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ দেখতে পাই এই দুইটা কবরে আযাব হয়। সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই একজনের কবরে আযাব হয়, কিন্তু বড় গুনাহ করার কারণে নয় 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 নয়। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওই ব্যক্তিটা প্রস্রাব করার পরে পবিত্র হাসিল না করার কারণে আল্লাহ পাক ওর কবরে আযাব দিচ্ছে। এ আমার সাহাবারা, দ্বিতীয় কবরে আমি খেজুরের ডাল পুঁতলাম। এ আমার সাহাবারা, আবার আল্লাহ আমাকে দেখান, আমি রাসূলুল্লাহ আবার চোখ দিয়ে দেখতে পাই 2 নম্বর কবরে আযাব হয়। ওই ব্যক্তিটার অন্য কোনো বড় গুনাহ করার কারণে নয়। এ আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর হলো চগলখোর। চগলখোরি ধরুন আল্লাহ পাক ওর কবরে আযাব দিচ্ছে। আমি রাসূলুল্লাহ ওই খেজুরের ডালটা পুঁতে দিলাম। জ্যান্ত গাছ, আর এমন করে যে গাছটার জীবন আছে, এমন করে জীবিত গাছ ভাঙার পরে আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের যে সমস্ত সৃষ্টি জীব গাছ রয়েছে ওরাও আল্লাহর জিকির করে। জোরে
বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বুদ্ধি দিলাম, ওই গাছগুলো যত সময় না শুকাবে ওই গাছগুলো আল্লাহর জিকির করবে। আল্লাহ জিকির করার দরুন আল্লাহ তাআলা ওদের কবরের আযাব হালকা করে দেবেন। জোরে বলুন, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে কিছু নিয়ম আছে, আমাদের সমাজে এগুলো হয়, কিন্তু এর আবার কিছু মানুষ এর আবার ভুল ব্যাখ্যা নিয়েছে। এর আবার ভুল ব্যাখ্যা এটাই নিয়েছে, তাদের যুক্তি হলো, তাদের বক্তব্য হলো রসুলুল্লাহর সাধারণ মানুষ এক নয়, সুতরাং রসুলুল্লাহ দিয়েছেন মানে আমরা দিতে পারবো না, তাদের ধারণা এটাই। কিন্তু আমাদের সমাজ এটা হয়। আমি যুব সমাজের কাছে আমি আমার কর জোড়ে নিবেদন, সালাউদ্দিনের একটা কথা আপনি আমল করবেন, নিশ্চিত আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজের কাছে আমার বক্তব্য হলো, প্রস্রাব করার পরে অবশ্যই পবিত্রতা হাসিল করবেন। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম বলতে বলতে একটুখানি আলাদা হয়ে গেলাম, এই জন্য এগুলো আমাদের সমাজে আজকের চলছে, এই জন্য আমি এই কথাটা বললাম। চলেন 10ই মুহররম আশুরার উপলক্ষে আজকে আমাদের সমাজে বিভিন্ন রকম কাজ হয়, তো আমাদের করণীয় আর বর্জনীয় দুটো জিনিস, একটা শরিয়াত অ্যাকসেপ্ট করে আর একটা শরিয়াত অ্যাকসেপ্ট করে না। শোনেন, আজকে 10ই মুহররম আশুরার দিন চলে গেল, কি বড় দিন জানেন, কি নিয়ামত দিন জানেন? আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর আশিকি বান্দা, পেয়ারা বান্দা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মাহবুব, একজন পেয়ারা বান্দা হযরতে শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গান দিন ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আশিকি বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা শিবলি নোমানি আল্লাহ পাকের এত বড় আলিম বান্দা ছিলেন, আল্লাহ মাহবুব বান্দা ছিলেন। 10ই মুহররম আশুরা উপলক্ষ করে আল্লাহ নবী হযরতে শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত করে নামাজের নিয়ত করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। হুজুর এই নিয়মে কিতাবটা বিবরণে জানিয়েছে, সূরা ফাতিহার পরে 15 বার করে সূরা ইখলাস পাঠ করতেন। 2 রাকাত নামাজে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত নামাজ হুজুর আদায় করতেন। 4 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশিকি বান্দা হযরতে শিবলি নোমানি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া চাইতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি শিবলি নোমানি ইমাম পরিবারের জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ এই সবরাসানিটা আমি ইমাম পরিবারের জন্য করি, আল্লাহ এই দোয়াটা তাদের জন্য আপনি কবুল করুন। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। কে গো? শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি কোনো সাধারণ মানুষ ছিলেন না গো, একজন আল্লাহওয়ালা মানুষ, বস্ত বড় বুজুর্গানে দিন ছিলেন। হযরতে শিবলি নোমানি কিতাবের ভিতরে লিখছেন, আমি ওই 10ই মুহররম আশুরার রাত্রে, আমি 10ই মুহররম আশুরার রাতে আমি ঘুমিয়ে গেলাম, আমি নিদ্রায় গেলাম, আমি আরামের শয্যায় শায়িত হলাম। আমি শিবলি নোমানি আমি স্বচক্ষে আমি ঘুমের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের ভিতরে আমি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আশিকি বান্দা, আল্লাহ পাকের প্যারা বান্দা হযরতে শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখে বলেছিলেন, ও বাবা শিবলি নোমানি, তুমি 4 রাকাত নামাজ পড়ে ইমাম পরিবারের জন্য তুমি দোয়া চেয়েছো, ও বাবা শিবলি নোমানি ওই দোয়াটা আল্লাহ আমাদের জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাবা শিবলি নোমানি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকে কবুল করেছেন গো, আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছেন, আমাদের নসিবে আল্লাহ কবুল করেছিলেন। ও বাবা শিবলি নোমানি শুনে রেখে দাও, ও বাবা শিবলি নোমানি কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিও তোমার জন্য দোয়া করব। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তোমার মর্তবাটাকে, তোমার সম্মানটাকে আল্লাহ যেন বেশি বেশি বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ।
তুমি দোয়া চেয়েছো ইমাম পরিবারের জন্য, আর ময়দানে মহাশরে আমি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিও আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব, দোয়া চাইব। আল্লাহ ইমাম শিবলি নোমানের মর্তবাকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শিবলি নোমানি শুধু তুমি নাও, তুমি নাও, যারা ইমাম পরিবারের জন্য সাবরাসানি করবে আমি ইমাম হোসাইন কথা দিলাম কিয়ামতের দিন সকলের জন্য দোয়া চাইব। আর একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন আমি গলা ফাটাচ্ছি, আচ্ছা বলেন দিনই বুকে হাত দিয়ে। হ্যাঁ, গত শনিবারের রাত যে গেল 10ই মুহররম আশুরার রাত, আরবি রাত তো আগে আসে, দিনটা পরে রবিবারের দিন। আচ্ছা বলেন দিনই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমার নফল ইবাদত কেউ করেছিলাম বলে মনে হয়? অনেকেই করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু নফল ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। আমি সালাউদ্দিন, আমি একজন বাড়ি একজনকে রেখেছি কাজ করার জন্য, একজনকে কাজ করার জন্য রেখেছি, কিংবা অন্য কেউ হতে পারে। আমি তার দায়িত্ব দিলাম তুমি বাজার করবে, আমার ছেলেটাকে স্কুলে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। কিন্তু আমি একজন চাষি মানুষ, আমার মাঠে 1 বিঘে ধান কাটাচ্ছে, ভীষণ আকাশে মেঘ, কিন্তু আমার একটা রুল করে দেওয়া আছে যে তোমার এই কাজগুলো, তোমার এই কাজ তুমি করবে, এই ডিউটিগুলো তোমার, আর কিছু করতে হবে না। আচ্ছা বলেন তিনি, যদি ভীষণ আকাশে মেঘ হয় আর আমি সালাউদ্দিন আমার বাড়িতে যে আছে ওই কাজগুলো সব করলো, করার পরে ভাবলো যে তাই তো আমার মনিব তো আমাকে রেখেছে, কিন্তু আকাশে তো প্রচণ্ড মেঘ আর মাঠে ধান কাটা আছে, তো আমার কাজ তো সব হয়ে গিয়েছে, তো আমি যাই একটু মাঠে গিয়ে ওই ধানগুলো এক জায়গায় করে টেরফল দিয়ে কিংবা কিছু দিয়ে মুড়ে দিই, না করে যদি পানি আসে তাহলে ভিজে যাবে। আচ্ছা বলেন তিনি, যদি আমার ওই কাজের লোকটা এই কাজটা করে আমি ওর ওপর সন্তুষ্ট হব না অসন্তুষ্ট হব? জোরে বলে। আল্লাহ পাকের বান্দারা শুনে রাখে, আল্লাহ পাকের বান্দিরা শুনে রাখে, আল্লাহ নামাজ দিয়েছেন, আল্লাহ রোজা দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বান্দেগি, আল্লাহর উপাসনা, আল্লাহর আরাধনা আমি সব করি, কিন্তু নফল নামাজের সময় রাত্রের মানুষেরা ঘুমিয়ে যায়, পশ্চিম সিমলার মানুষেরা ঘুমিয়ে যায়, দক্ষিণ সিমলিয়ার মানুষেরা ঘুমিয়ে যায়, দুর্গাপুরের মানুষেরা ঘুমিয়ে যায়, আটগড়ার মানুষেরা ঘুমিয়ে যায়, চাঁদপুরের মানুষেরা ঘুমিয়ে যায়, কিন্তু না 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 না, আল্লাহর কিছু প্যারা বান্দা, আল্লাহর কিছু পাগল বান্দি, আল্লাহর কিছু পাগল বান্দাদের চোখে ঘুম নাই, এরা জেগে যায়, এরা ওযু করে নাই, আর আল্লাহ পাকের নামাজে এগিয়ে দাঁড়িয়ে যায়, নামাজের পরে হাউ হাউ করে কাঁদে, রুনাজানি করে, কাল্লাকানি করে, আল্লাহ পাক আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া কেউ দেখেন আল্লাহ, আপনি কুদরতি দৃষ্টি দিয়ে সব দেখতে পান, ও রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কবরকে ভয় করি, আমি হাসনকে ভয় করি, আমি ফুলসিরাতকে ভয় করি, আমি মিজানকে ভয় করি, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, বান্দা ওরে বান্দিনে কেঁদো না, তুমি কবরের ভয়ে কাঁদো, হাসনের ভয়ে কাঁদো, মিজানের ভয়ে কাঁদো, ফুলসিরাতের ভয়ে কাঁদো, আমি আল্লাহ সব কিছু জানি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নফল ইবাদত গো, এটা হলো নফল ইবাদত। মুরাকাবা মুশাহাদা বেশি বেশি করবেন। আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা হয়েছেন, আল্লাহর কাছাকাছি হয়েছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন, পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে কেউ নফল ইবাদত ব্যতীত আল্লাহর কাছাকাছি হতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি কেউ মায়ের পেট থেকে আল্লাহ কারো আল্লাহর ওলি বানিয়ে দেন, ও আল্লাহ করতে পারেন, কিন্তু বেশি বেশি कसरा जियादा से जियादा अल्लाह के इबादत के अलावा अल्लाह के ওলি कोई बंदा नहीं हो सकता है। ঠিক কিনা বলেন? আল্লাহর বেশি বেশি ইবাদত করতে হবে। এই জন্য যুব সমাজের কাছে আমার একটা রিকোয়েস্ট, শুক্রবারে আসে আপনার গ্রামে আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত মানুষ, আপনাদের এখানে নেই মনে হয়, শুক্রবার আসলি ফরজ নামাজের পরে হুড় করে সব বেরিয়ে পড়তেছে, আর কি কামাই তুলে চড়িয়ে এক সপ্তাহ আর মসজিদ দেখা নেই,
কি কামাই তুনেছে, ফরজ নামাজ যেই হয়ে যাচ্ছে আর বেরিয়ে পড়তেছে, বলেন হুজুর ফুসকে হুজুর আর বড় বড় ফতোয়া মারছে, লেকচার মারছে। জি না, এগুলো আমাদের শিক্ষা নিতে হবে। সারা সপ্তাহ আপনি নামাজ পড়েন না, আপনার কি মনে হয় না আপনার দাদু কবরে গিয়েছে? আপনার কি মনে হয় না আপনার আব্বারা কবরে গিয়েছে? আপনার কি মনে হয় না আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই কবরস্থ হয়েছেন? কিন্তু আপনার পালা আসবে না? আসবে না? জোরে বলেন। আপনার পালা আসছে। এই জন্য বেশি বেশি ফরজ এবাদাতের পাশাপাশি বেশি বেশি করে নফল এবাদাত করবেন। ময়দানে মহাশরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আয় আমার ফারিস্তারা, দেখো বান্দার ফরজ ইবাদাতগুলো যথারীতি আছে কিনা। আল্লাহর ফারিস্তারা দেখবেন, তন্ন তন্ন করে খুঁজবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তারা বলবেন, আল্লাহ পাক আপনার বান্দা ইবাদত যথারীতি করেছে, কিন্তু কিছু ফরজ ঘাটতি আছে। আল্লাহ পাক বলবেন, এ আমার ফারিস্তারা শোনো, বান্দার নফল ইবাদত দেখো তো, বান্দার নফল কি পরিমাণে আছে। আল্লাহ পাকের ফারিস্তারা বলবেন, আল্লাহ আপনার বান্দার কিছু ফরজ ঘাটতি আছে, কিন্তু কিছু নফল আছে। আল্লাহ বলবেন রাজি হয়ে খুশি হয়ে, আজকের দিনে আমার বান্দার ওই নফল ইবাদতটা ফরজের খাতায় লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই মনে করে, ওই তো আমি ফরজ নামাজ আদায় করিস, এই তো আমি ফরজ আদায় করেছি, 2 রাকাত নফল পড়বো না, 2 রাকাত সুন্নত পড়ে তুরুত করে বাড়ি গেলেন। আচ্ছা বলেন দিনই, আপনি 2 রাকাত পড়লেন, সময় একটুখানি গেল, আর 2 রাকাত পড়বেন, আর 2 মিনিট, তা 2 মিনিটে কি আপনার পাকা ধানে কি গরু লেগেছে? জি, আর 2 রাকাত পড়বেন। আপনি সুন্নত জোহরের 4 রাকাত পড়লেন, তারপর ফরজ 4 রাকাত, তারপর সুন্নত পড়লেন 2 রাকাত, আর 2 রাকাত নফল আছে, পড়তে কি সময় লাগবে? কিন্তু এ সমাজের যুবকরা বলেন, মধ্যবয়স্করা বলেন, আগার এখন কিছু ইউটিউব দেখাও, সব ইয়ং জেনারেশন বার হয়েছে, ওই নানান রকম সব ফতোয়া এই মোবাইলই, আর বলতে হুজুর আপনি আর কি হুজুর, আপনার থেকে বড় বড় হুজুর এই বলছে এটা করা লাগবে না, ওই বলছে ওটা নাজায়েজ, এইটা ওই, এটা মকরু, ওটা ওই, এটা সেই, এটা বেদাত, এটা এই সেই করে আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে। আমার যুব সমাজের কাছে, আমার ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, বেশি আপনি বুঝতে গেলে সব এলোমেলো হয়ে যাবে। যতটা আপনি জানেন সেই পরিমাণ আমল করেন। আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আসলে আশুরাটা কি, এই 10ই মুহররমটাই কি, এই কথাগুলো বলার জন্য আমি আপনাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছি। আজকে আমাদের সমাজের কাছে আজকের যে পরিমাণ ভুল মেসেজগুলো যাচ্ছে, যার জন্য আমাদের যুব সমাজেরা সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব এলোমেলো। কিছু বক্তার বক্তব্য হলো মানুষ মরে যাওয়ার পরে সবরসানি করতে হবে না, কিছু বক্তার বক্তব্য হলো দান সাদকা কিছু করা লাগবে না, দোয়াও করা লাগবে না, যতদিন জীবিত থাকো ততদিন নিজে করো, ওটা তোমার কবরে যাবে বাদ বাকি, আর মরণের পরে। এগুলো আমাদের সমাজে চলছে। আর কিছু আমাদের সমাজের কিছু যুব সমাজ, তরুণ তুর্কি নওজওয়ান এগুলোকে অ্যাকসেপ্ট করছে। আমি আমার যুব সমাজের কাছে বলবো, আমাদের আব্বারা চলে গিয়েছেন, বুজুর্গানে দিনেরা চলে গিয়েছেন, তারা তো সাবরে সানি করেছেন, ইসালে সাফ করেছেন, দান সাদকা করেছেন। তাহলে তুমি কোন মাদ্রাসার শিক্ষক গো? তুমি কোন মাদ্রাসার ছাত্র? মোবাইল 2 দিন দেখেছো, 1 মাস দেখেছো, বড় হুজুর হয়ে গেছো, হাদিসের হ বোঝো না, কোরআনের ক বোঝো না, তুমি কি লেকচার মারবে গো? আমাদের সমাজে হচ্ছে। আমি কানে হাত দিয়ে বলছি, মাপ চাইছি আপনাদের কাছে, আমি কিন্তু বিরাট একটা বড় হুজুর তা না, কিন্তু আমাদের সমাজে এগুলো চলছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বেশি চারিদিকে মাথা দেবেন না, বেশি কান দেবেন না। আপনি বেশি বুঝতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। আমরা ফলো করব বুজুর্গানে দিনেদের আদর্শ, নবী পাকের আদর্শ, নবীর সুন্নতগুলো বেশি বেশি যদি আমার জিন্দেগিতে আমি বাস্তবায়ন করতে পারি, নিশ্চিত মনে রাখবেন আমার জন্য সঠিক রাস্তাটা আল্লাহ অবশ্যই দেখিয়ে দেবেন। আর যে রাস্তাটা সোজা রাস্তা, ওই রাস্তাটাই চলে যাব জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজারো ফুলের মালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। একটু তকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর নবীজির খুন মোবারক লাল ছিল বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে আর নবীজির কেশ মুবারক কালো ছিল বলে। তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সোনামানিক ভাই জানেরা, তরুণ নওজওয়ান যুবকেরা, আমার বাবা জান ভাই জানেরা,
10ই মহরম আশুরা উপলক্ষ করে আজকের আমাদের এই ইন্তেজাম। পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে যত আনন্দ আর আনন্দ আর আনন্দ হলো এই 10ই মহরম আশুরার দিন। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষদের শোক হলো 10ই মহরম আশুরার দিন। কি বলেন? পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে আর কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আসলে আমাদের বুঝতে কতটা ভুল দেখেন, কারবালা তো একটা জায়গার নাম, ঠিক কিনা বলেন? কারবালা একটা জায়গার নাম, যেটা মনে হয় সম্ভবত ইরাকে অবস্থিত। কারবালা ইরাকে অবস্থিত, কিন্তু কারবালা তো একটা জায়গার নাম, কিন্তু সেই কারবালা আমরা মনে করি যে হাই হোসেন করা। এইটা কতটা ভুল আমাদের। আর আমাদের সমাজের কিছু মানুষের ভুল ধারণা দেখেন কতটা, যে আমরা মনে করি এই কারবালাটাই হাই হোসেনটা বা আশুরার দিনটা শুরু হয়েছে ওই 10ই মহরম আশুরার দিন ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়েছে, তাই মনে হয় এই কারবালা হয়েছে। কিন্তু ইতিহাস তা বলছে না। ইতিহাস বলছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আসার পরই এই 10ই মহরম আশুরার দিন, তার আগে থেকেও আল্লাহ শুরু করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের বক্তব্য হলো মনে হয় ওই দিন থেকেই আশুরা বা কারবালা শুরু হয়েছে। আমার সোনামানিক ভাই জানেরা, ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর পরীক্ষা তো পরীক্ষা, যেমন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা তো পরীক্ষা। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা দিন, এক মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর নয়, কিতাবের ভিতরে লেখা রয়েছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 18 বছর তিনি পীড়িত ছিলেন। তিনি তার গায়ে এমন করে ফোস্কা উঠেছিল, কিতাবে লেখা রয়েছে মানুষের যদি আগুনে পুড়ে যায় কিংবা স্যাকসা লাগে তো সেখানে একটা ফোস্কা ওঠে, আমরা বলি ফোস্কা, ফোড়ার মতো দেখতে, এই মাংসটা বা চামড়াটা পুড়ে যায়। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক ওইরূপ হয়েছিল। আজকের আমরা আরামায়েশে আছি, আমরা 2 তলা বিল্ডিংয়ে বাস করছি, এসি চলছে, মার্বেল পাথর, ঘর চিকচিক করছে, খাওয়া দাওয়া, ওঠা বসা, থাকার কোনো অসুবিধা নেই। এরপরেও মুসলমান ঘরের সন্তান নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? নামাজ পড়ে না। রমজান মাসে বলছে হুজুর আমার চেহারা দেখতে বিরাট কাঁচা ছোলার মতো হ্যান্ডসাম চেহারা, যদি আমি 1 মাস না খাই আমি শুকিয়ে যাব, আমার শরীরের গঠনটা আলাদা হয়ে যাবে, আমার দেখতে বিরাট নাদুনুদু ছিল, আমার ভুঁড়ি কমে যাবে, আমার চোখ বসে যাবে, আমার দেখতে খারাপ হয়ে যাবে, সেই জন্যে আমি রোজা রাখবো না। কিন্তু যারা রোজা রাখে চিন্তা করবেন, দেখবেন ওদের বলবেন যে রোজা রাখলে আল্লাহ শরীর সুস্থ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হসপিটালগুলোতে দেখেন, আমি সালাউদ্দিন বলছি, রমজান আসলে দেখবেন হসপিটাল কেন আর বড় বড় যেগুলো আপনার ওই ডাক্তারখানা আছে, হসপিটাল আছে, নার্সিং হোম আছে, দেখবেন রোগীর সংখ্যা কম থাকে, ঠিক কিনা বলেন? রোগীর সংখ্যা কম থাকে, কিন্তু অন্যান্য মাসে রোগীর সংখ্যা বিরাট পরিমাণে থাকে। কিন্তু আল্লাহর মেহেরবানি, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাসে ওই আল্লাহ পাকের বান্দাবান্দিদের শরীর আল্লাহ অসুস্থ করেন না। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি আরামে আসেন, আরামে আয়েশে আসেন, কিন্তু আল্লাহর ইবাদত করছেন না। আল্লাহর ফারিস্তারা বলছেন আল্লাহ পাক আপনার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি অনেক টাকা দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলছে, কি বলছে জানেন? আল্লাহ পাকের ফারিস্তাদেরকে আল্লাহ বলছেন, ফারিস্তারা শোনো, আমার নবী আইয়ুব সর্বদা আমার ইবাদত করে, আমার উপাসনা করে, আমার আরাধনা করে। ফারিস্তারা আল্লাহর জবাবে বললেন, আল্লাহ পাক আপনার নবীকে আপনি টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিত্ত দিয়েছেন, অনেক টাকা পয়সা, অর্থ, বিত্ত, 3 জন বিবি আরাম আয়েশে আছে, আপনার ইবাদত বান্দেগি করছে, আপনার উপাসনা করছে। আল্লাহ বললেন, ফারিস্তারা চলো আমার নবীকে আমি একটু পরীক্ষা নেব, আমার নবীকে আমি একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা কি হবে না, আমার নবীর গায়ে ওই ফোড়ার মতো টাইপের হবে, আর সেখানে পোকা হবে,
সেখানে পুজ হবে, দুর্গন্ধ বার হবে। দেখা যাক। এরপরেও আমার নবী আইয়ুব, তোমাদের বক্তব্য হলো আমার নবী আরাম আয়েশে আছে বলে আমার নবী আমার ইবাদত করে, চলো আমি আমার নবীকে পরীক্ষা নেব। আব্বা জানবে জানে না, সোনামণি কেনা যুবকেরা, কেতাবের ভিতরে লেখা হলো আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ধরে তিনি পীড়িত হলেন। তার গায়ে ফসকা উঠে গেল। 3 জন বিবি, 2 জন বিবি চলে গেলেন, একজন বিবি রয়ে গেলেন আম্মাজান হযরতে মা এমন করে আম্মাজান রয়ে গেলেন, আম্মাজান রহিমা রয়ে গেলেন। অন্যান্য 2 জন বিবি চলে গেলেন, 2 জন বিবি চলে গেলেন বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে চলে গেলেন। কিন্তু আম্মাজান রহিমা তিনি স্বামীর কাছে রইলেন। শয়তানকে প্রকাশ্য লোকালয়ে দেখা যেত, মানুষের মতো সুরাত ধরে মানুষকে ওয়াসওয়াসা দিত, মানুষকে ধোঁকা দিত, খারাপ কাজ করাতো। কেতাব তার বিবরণে জানিয়েছে ওই শয়তান ইবলিস আজাজিল একদিন আম্মাজান এমন করে রহিমার কাছে গিয়ে দাগা দিলেন, অন্যান্য পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের কাছে দাগা দিলেন, তোমরা শোনো, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের একজন নবী, তোমাদের গ্রামের লিডার, তোমাদের মাতব্বার, তার গায়ে এমন করে ফসকা উঠেছে, গায়ে রক্ত গমন করে গোস্তগুলো পচে গিয়েছে, দুর্গন্ধ বার হচ্ছে, এই নবীকে তোমরা গ্রাম থেকে বার করে দাও। ইতিহাস শুনতে হবে, বুঝতে হবে, শুধু ওয়াজ নসিহত শুনলে হবে না। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা চলছে, যেহেতু তিনি নবী, বুঝতে অসুবিধা রইল না। গ্রামের লোকেরা সব লুটতারাজ করা শুরু করে দিল। আচ্ছা বলেন তিনি, যদি ধরেন এখানে একটা বড় দোকান আছে, এখন এখানে যদি একটা বম্পিং হয়, কিংবা ধরেন 2 গোষ্ঠীর ঝামেলা বেঁধে গেছে, আচ্ছা বলেন তিনি সোনার দোকান হলে কি ওর সোনাগুলো দোকানে থাকবে? ওই সময় কিছু মানুষের ধারণাটা কি জানেন, এই সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, মারপিট হচ্ছে ওদিকতে, এদিকে চল আমরা কিছু মালপত্র বের করলে এই ঝগড়ার ভিতরে, ঝামেলার ভিতরে কেউ দেখতে পাবে না, চল আমরা বার করি। তো নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গ্রামে আছেন, শয়তান পিন করেছে, গ্রামের লোক বলো তাই তো দুর্গন্ধ বাড়াচ্ছে, এ তো সত্যি সত্যি দুর্গন্ধ বাড়াচ্ছে, চলো নবী আইয়ুবকে ওই পাহাড় কিংবা ওই জঙ্গলের দিকে রেখে আসা হোক। গ্রামের লোকেরা যখন রেখে আসলে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে কি করলেন, ওই গ্রামের লোকেরা সব লুটতারা শুরু করলো। কেতাব বলছে যে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন বিবি তারা আপন বাপের বাড়ি চলে গেলেন, একজন বিবি রয়ে গেলেন মা রহিমা, তিনি স্বামীকে ছেড়ে যাননি। আজকের আমাদের মায়েদের আজকে শিক্ষা নিতে হবে। কোথা থেকে আমরা শিক্ষা নেব? শুধু ওয়াজ শুনবেন না, শিক্ষা নিতে হবে স্বামীকে কতটা মহাব্বত করেন, স্বামীকে কতটা ভালোবাসেন, এটাই দেখার বিষয়। আম্মাজান খাদিজা রাসূলুল্লাহকে কেমন তিনি খেদমত করেছিলেন, রাসূলুল্লাহকে কেমন পেয়ার করেছিলেন। আজকে আপনার স্বামীর সাথে যদি আপনি ভালো ব্যবহার না করেন, আমি সালাউদ্দিন লিখে দিচ্ছি, আপনার জান্নাতে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন মেয়েদের মায়েদের জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের কিছু মা আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্বামীকে মহব্বত করে, ভালোবাসে, পেয়ার করে, কিন্তু কিছু মা তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করে, যদি স্বামী কাজ থেকে বাড়ি আসে বলে একটু বিবি পানি দাও, বলে আমি এখন দিতে পারবো না। রাত গভীর হয়ে যায়, কাজ থেকে ফিরে আসে, 2টো ভাত দাও, ভাত ওখানে আছে তুমি খাও, ভাত ওখানে আছে তুমি খাও। যুব সমাজের কাছে, মায়েদের কাছে, আমার ভাইদের কাছে আমার বক্তব্য এখানেই, বিবির স্বামীর সঙ্গে কেমন মহব্বত থাকতে হবে। রাসূল বলেছেন স্বামী আর স্ত্রীর সাথে যদি ভালো মিল মহব্বত থাকে, আল্লাহ পাক ওই সংসারে রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সংসারে অভাব অনটন লেগে রয়েছে, তার কারণ হলো ছেলের বাবার সঙ্গে মায়ের ভালো মিল নেই। আজকেরে মিল না থাকার দরুন আজকেরে প্রায় ঝগড়া লেগে আছে। বলছে হুজুর আমি ইনকাম করি বিরাট টাকা, কিন্তু আমার সংসারে তো অভাব লেগেই আছে। লাগবেই তো, তোমার বিবির সাথে তোমার ভালো মিল মহব্বত নেই, তোমার বিবি তোমাকে কটু কথা বলে, তুমি তোমার বিবিকে কটু কথা বলো। ছোট ছোট বাচ্চারা আজকে সমাজটা শেষ হচ্ছে, এ গাল দিচ্ছে ওর আর ও গাল দিচ্ছে ওর, আর ছোট বাচ্চাটা দেখছে আমার আম্মা আমার আব্বার কি বলে, মা আমার আব্বাকে কি বলছে, আব্বা মাকে কি বলছে। আমার সমাজের কাছে আমার রিকোয়েস্ট, আমার দাবি, বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেন,
স্ত্রীদেরকে কখনোই কটু কথা বলবেন না। আর স্ত্রীদেরকে বলবো স্বামীদেরকে একটু মহব্বত করবেন। আম্মাজান রহিমা হজরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সেবা করেছিলেন। পরিশেষে দেখা গিয়েছে 18 বছর পরে ওই 10ই মুহররম আশুরার দিনে হযরতে জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে আমি যে পরীক্ষা নিয়েছিলাম ওই পরীক্ষায় আমার নবী উত্তীর্ণ হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো কিতাব বিবরণে বলছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে সাদা সাদা পোকা হয়েছিল, সাদা সাদা পোকা। যখন ওই পোকাগুলো গা থেকে নেমে চলে যাচ্ছে, ওই পোকাগুলোকে নবী আইয়ুব ধরে ধরে আবার গায়ে দিচ্ছে, বলছে পোকা কোথায় চলে যাও, এটা তো আমি জানি আল্লাহর পরীক্ষা, তোমরা আমার গায়ে ফিরে এসো। কিন্তু পোকাগুলো সব চলে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল, এ জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও, আমি আল্লাহ তোমাকে অসংখ্য পর দিয়েছি, অসংখ্য পরগুলো দিয়েছি, পাকাগুলো দিয়েছি। আমি আল্লাহ আবার জমিনে আঘাত করো। জমিনে আঘাত করলেন, পর দিয়ে মারলেন, পাখা দিয়ে মারলেন, পানির ফোয়ারা উঠতে শুরু করলো। আল্লাহর নবীকে হযরতে ফারিস্তা জিবরাইল বললেন, আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, এই পানি দিয়ে আপনি গোসল করুন। নবী আইয়ুব গোসল করলেন। দেখতে পাওয়া গেল আগের যা চেহারা ছিল তার থেকে সুন্দর চেহারা হয়ে গেল। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওটাও যে দিনে ঘটেছিল সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী আবার তার দেশ ফিরে পেলেন, তার সংসার ফিরে পেলেন, বিবিরা আবারও ফিরে আসলো। আমার বক্তব্য হলো এটাই, 10ই মুহররম আশুরার দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারিখটা আজকের রবিবার পার হয়ে গেল। আল্লাহর নবী জানিয়েছেন আপন পরিবারের জন্য যদি কোনো উম্মতি আপন পরিবারের জন্য ভালো বাজার করে, ভালো খাওয়া করে, তাদের জন্য ভালো এমন করে যেমন করে খরিদ করে আনে, বাজ গোস কিনে আনে, এক কথায় ভালো খাদ্য যদি তাদের জন্য এমন করে এনে দেয়, নবী বলেছেন সারাটা বছর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের সংসারে সচ্ছলতা দান করবেন। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি, বেশি সময় হবে না, আমি জানি বেশি সময় আমিও আপনাদেরকে খরচ করব না। আমি শুধু আপনাদের কাছে বলবো 10ই মুহররম আশুরার দিনটা সাধারণ কোনো দিন নয়। আজকের অনেকেরই ধারণা হয়েছে আমার বক্তব্য শুনে যে না সত্যি তো তাই, তো আমরা তো ভুল করি। আমি আমার সমাজের কাছে বলছি কর জোড়ে, সহি হাদিস, নবী বলেছেন আপন পরিবারের জন্য 10ই মুহররম আশুরার দিন একটু ভালো জিনিস কিনে এনে বাচ্চাদের দেবেন, সংসারে দেবেন, দেখবেন গোটা বছরটা আল্লাহ আপনার সংসারে সচ্ছলতা দান করবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 10ই মুহররম আশুরার দিন এবং তার আগে এবং পরে হয় 9, 10 কিংবা 10, 11 দুটো করে রোজা রাখবেন। এই রোজার অনেক ফজিলাত আছে। এই জন্য এবছরে যদি আপনারা না রাখতে পারেন, আল্লাহ আপনাদের হায়াত কিসমত দারাজ করুন। নিয়ত করেন ইনশাল্লাহ আগামী বছর আপন পরিবারের জন্য ভালো কিছু জোগাড় করব ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখলে নফল ইবাদত করব এবং আল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে আমি নফল রোজা রাখবো। এবং এই 10ই মুহররম আশুরার দিন যেদিন পার হয়ে গেল, আল্লাহর নবীর হাদিস এসেছে যারা এতিম দুস্থ অসহায় এদের মাথায় যদি হাত বোলানো হয়, এই বাচ্চার মাথায় যত চুল আছে এই চুল পরিমাণ, পশম পরিমাণ ওই বান্দার নামায় আমলে সওয়াব লেখা হয়। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করলে আল্লাহ অনেক সওয়াব দেন। যাদের অর্থ নেই, অর্থ দিলে সওয়াব হয়। যাদের খোরাক নেই, খাদ্য নেই, তাদের খোরাক দিলে, খাদ্য দিলে আল্লাহর নামায় আমলে অনেক সওয়াব লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে পর্যন্ত বললাম, আল্লাহ আমাদের সবাইকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তার আগে চলেন বিশ্বনবীর শানে একটু সালাতু সালাম ইয়া নবী। সালাওয়াতুল্লাহ
आप सुल्ताने ए मदीना महब्बते वही ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामुन या हबीब सलामुन या रसूल अल्लाह আমরা জেগে আপনার দিওয়ানা আপনি জেগে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের দরদি কবরে আপনি আসিবে হাসরে আপনি থাকিবে মিজানে আপনি থাকিবেন হাউজে কৌসার পিলাইবেন ইয়া নবী সালামুন يا حبيب سلام عليك صلوات الله عليك شكرا يا رب سلم